সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে জারি হয়েছে রেড নোটিশ। জারি হওয়া রেড নোটিশের ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বলেছেন, শেখ হাসিনার রেড অ্যালার্টের বিষয়ে হালনাগাদের কোনো তথ্য তার জানা নেই। 27 জানুয়ারি মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে রফিকুল আলম বলেন, কোন দেশ থেকে সন্দেহভাজন অপরাধী তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে পারে। রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার সমতুল্য। তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেড অ্যালার্টের বিষয়ে আমার কাছে হালনাগাদ তথ্য নেই। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি প্রসঙ্গেও করা হয়েছে প্রশ্ন। এ প্রশ্নের জবাবে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য নেই। তবে গত 19 জানুয়ারি দুদক থেকে জানানো হয়েছিল, সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র 27 জানুয়ারি জানালেন, সে চিঠি পায়নি মন্ত্রণালয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে বলে প্রমাণ পেয়েছে দুদক। এ প্রসঙ্গে রফিকুল আলম বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত কোনো ডকুমেন্ট আসেনি। সুতরাং এখানে প্রিম্যাচিউর স্টেটমেন্ট দেয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। আমরা এখনো চিঠি পাইনি, চিঠি আসেনি। তবে দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণত দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কাজে নিযুক্ত হওয়া যায় না। এর ব্যত্যয় কোথায় কি হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে।